রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে। সুতরাং সেই মতে আমরা যাব। এই যে 219 জন নবীন সদস্য, তাদেরকে পার্লামেন্টারি প্র্যাকটিসের সাথে আমরা বলেছি যে আরও কিছু নর্মস আমাদের শেখাতে হবে। আমরা গুড জেস্টার হিসাবে যেটা আমরা না বললে পারতাম, সেটা আমরা অফার করেছি বিরোধী দলকে। ডেপুটি স্পিকার তাদের পক্ষ থেকে যেন নির্বাচিত হয়, না প্রত্যাখ্যান করেনি। আমি শুনেছি তাদের দুই একজনের বক্তব্য যে তারা যেন একটা লিখিত প্রস্তাব দেয়। লিখিত প্রস্তাব দেওয়ার মতো কোনো বিধান তো নেই। মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় নেতার সাথে কথা বলেছেন, যখন ইফতার মাহফিলে তারা দাওয়াত দিয়েছিলেন, সেখানে গিয়ে আমিও উপস্থিত ছিলাম। এই হিসাবে তাদের সেই প্রস্তাবটা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এখানে সব কিছু লিখিত দিতে হবে বা কন্ডিশনাল তেমন তো নয়। আমরা এটা উদারতা প্রদর্শন করতে চেয়েছিলাম যে আমরা চাই জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি তা এখন থেকেই প্র্যাকটিস করি। তবে ওনারা সঠিক বলেছেন যে সংবিধান সংশোধিত হবে, 2টা ডেপুটি স্পিকারের পদ সৃজন হবে, তারপরে একটা ডেপুটি স্পিকার তারা পাবেন একজন। সেটা ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন থেকে আমাদের উদারতা প্রদর্শন করে বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। ধন্যবাদ। রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখতে একটি আইনি নোটিশ দিয়েছে হাইকোর্টের একজন আইনজীবী। সেটা বিচারের কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো না। যেটা হাইকোর্টে এখন রিট করেছে সেটা হাইকোর্টে শুনানি হবে, আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে, রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেওয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে। সুতরাং সেই মতে আমরা যাব। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংসদ সদস্য এবং মন্ত্রী প্রতিমন্ত্রীগণদের সাথে যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা অনেকটা ট্রেনিং সেশনের মতো এর ইতিহাস আছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংসদ সদস্যদের বিভিন্ন বিষয়ে এরকম ট্রেনিং কোর্স নিতেন। এটা আমরা বলেছি পির লার্নিং। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। মানে আমরাই নিজেরা আলোচনা করে নিজেদেরকে সমৃদ্ধ করব। এই সেশনটা সেরকম। এটা কোনো ট্রেনিং সেশন বললে এটা একটু অবমাননা করা হবে সবাই মাননীয় সংসদ সদস্য। আমরা দেখেছি এই জাতীয় সংসদের কাছে বাংলাদেশের এবং বিশ্বের অনেক বেশি প্রত্যাশা আছে। এই সংসদের কাছে পৃথিবীর দৃষ্টি অনেক গভীর। আমরা কি প্র্যাকটিস করছি, কিভাবে আমরা এস্টাবলিশ করব আমাদের সংসদীয় কালচার। বাংলাদেশের তো অবশ্যই এটা আমাদের জাতীয় জীবনের ইতিহাসে এই সংসদকে আমরা স্মরণীয় করে রাখতে চাই, যাতে একটা ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন প্রত্যাশা যা সৃষ্টি হয়েছে জনমনে, সেই প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। এখন কথা হলো আমরা কিভাবে সেটা করতে পারবো। জাতীয় সংসদ সদস্যদেরকে আরও বেশি বিশেষজ্ঞ বানিয়ে সদস্যদের বিশেষজ্ঞ বানা অথবা বিশেষজ্ঞ সদস্য তৈরি করার মধ্য দিয়ে জাতীয় সংসদকে অনেক বেশি স্ট্রেনথেন করা যায়, শক্তিশালী করা যায় এবং জাতীয় সংসদের ভূমিকার মধ্য দিয়ে জাতির প্রতি অনেক বেশি অবদান রাখা যায়। সেই লক্ষ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সংসদ নেতা, তিনি আহ্বান করেছেন যে তিনি সহ যারা নবীন সদস্য হয়েছেন এবং যারা প্রবীণ, সবাই একসাথে আমরা আলাপ আলোচনা করে নিজেদের মধ্যে কিছু আমরা শিখি, এই প্রোগ্রামটা করব। সেটা আজকে শুরু হয়েছে। আমরা দেখেছি 296 জন সংসদ সদস্যের যে গ্যাজেট নোটিফিকেশন হয়েছে, ওথ ট্রেকিং হয়েছে, তার মধ্যে 219 জন হচ্ছে নবীন, প্রথমবারের মতো এসছেন। সপ্তমবারের মতো শুধু একজন এসছেন, আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারের মতো দ্বিতীয়বার এসছেন 32 জন, বাকি তৃতীয়বার, চতুর্থবার এসছেন 15 জন, 9 জন এই করে। এই যে 219 জন নবীন সদস্য, তাদেরকে পার্লামেন্টারি প্র্যাকটিসের সাথে আমরা বলেছি যে আরও কিছু নর্মস আমাদের শেখাতে হবে। এই পার্লামেন্টারি প্র্যাকটিস আমরা চর্চা করতে গেলে আমাদের কি করতে হবে, তখন আমরা রুলস অফ প্রসিডিউর, কনস্টিটিউশন
এবং সংসদীয় রীতি পদ্ধতি, আচার আচরণ এইগুলো যেগুলো প্রতিষ্ঠিত সেই সম্পর্কে আমরা একটু ধারণা দিলাম এবং নিলাম পরস্পর আলোচনার মাধ্যমে। তার মধ্যে সংসদে সদস্য হিসেবে সংসদে প্রবেশের পর থেকে প্রথম দিন থেকে আমরা সংসদের ভিতরে কি কি ভূমিকা পালন করব, রুলস ও প্রসিজিওর অনুসারে আমরা কোন কোন বিধিতে আমরা নোটিশ দেব, কোন কোন বিধিতে আলোচনা করব, কোন কোন বিধিতে পয়েন্ট অফ অর্ডারে কথা হবে এবং আইন প্রণয়নের কাজে যাতে আমরা যথেষ্ট মনোযোগী হই। জাতীয় সংসদের যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন প্রণয়ন করা, সেই হিসাবে সংসদ সদস্যদের ভূমিকা কি, বিল কারা উপস্থাপন করবেন, প্রাইভেট মেম্বার্স ডে কি এবং সরকারি বিল উত্থাপনের পরে সেই বিলের প্রসিজিওর কি, ফার্স্ট রিডিং কীভাবে হবে, সেকেন্ড রিডিং কীভাবে হবে, থার্ড রিডিং কীভাবে হবে, তারপরে সেই বিলটা কীভাবে আইনে পরিণত হবে, সেখানে সংসদ সদস্যদের কী গঠনমূলক ভূমিকা হবে ইত্যাদি সম্পর্কে আমরা আমাদের কথাবার্তা বলেছি, পরস্পর আলোচনা করেছি। আমি বলবো না এটা প্রশিক্ষণ, কারণ আমরা সবাই মাননীয় সংসদ সদস্য যাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি। এইখানে বিরোধী দলের ভূমিকা কি হবে, বিরোধী দলের মধ্যে যারা বিভিন্নভাবে প্রশ্ন উত্থাপন করবেন তাদেরকে কিভাবে যৌক্তিকভাবে উত্তর দেওয়া হবে, মোকাবিলা করা হবে সংসদীয় রীতিতে, সেই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করেছি। এবং লিডার অফ দ্য হাউসের ভূমিকা কি, উপনেতার ভূমিকা কি, বিরোধী দলের নেতার ভূমিকা কি, হুইপদের ভূমিকা কি, এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। একটা বিস্তারিত আমরা আইডিয়াস কমিউনিকেশন করেছি, ডিসেমিনেট করেছি, যাতে করে আমরা সমৃদ্ধ হই সকল সংসদ সদস্য। এইভাবে আমরা চাই আমাদের পার্লামেন্টারি কালচারকে আমরা আরও শক্তিশালী করতে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে না যেগুলো দেখে মানুষ আমাদেরকে ভৎসনা করবে। এই পার্লামেন্টারি কালচার এমন হবে তখন মানুষ বলবে আমরা এরকমই একটি জাতীয় সংসদ দেখতে চেয়েছিলাম। ধন্যবাদ। উপনেতা নিয়ে আপনি কথা বলেছেন, সংসদের উপনেতা, এটা এখন পর্যন্ত এগুলা সংসদ বসুক, তারপরে সব দেখা যাবে। আরেকটি বিষয়